স্বপ্ন ছিল একদিন ইতালি যাবেন, অভাবের দিনগুলো পেছনে ফেলে পরিবারের মুখে ফোটাবেন হাসি, সন্তানদের জন্য গড়বেন সুখের ভবিষ্যৎ। কিন্তু সেই স্বপ্ন ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়ে ডুবেছে লিবিয়ার ভূমধ্যসাগরে। নিখোঁজ হয়েছে অবৈধ পথে লিবিয়া থেকে সমুদ্র পথে ইতালির উদ্দেশ্যে রওনা দেয়া একটি ট্রলার, যেই ট্রলারে ছিল হবিগঞ্জের ৩৫ তরুণ। ট্রলারটি নিখোঁজের ১৭ দিন পার হলেও কোনো হদিস মেলেনি হবিগঞ্জের সেই ৩৫ তরুণের। প্রিয়জনদের ফেরার আশায় দিনরাত প্রার্থনা আর উদ্বেগে কাটছে তাদের পরিবারের সময়। খোঁজ নিয়ে জানা গেছে গত ১ অক্টোবর লিবিয়ার ত্রিপোলি থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন হবিগঞ্জের ৩৫ তরুণ। এরপর থেকেই তাদের আর কোনো হদিস নেই। নিখোঁজদের পরিবারের অভিযোগ দালাল হাসান আশরাফ, যিনি নিজেকে সামায়ুন মোল্লা বলে পরিচয় দেন, ইতালিতে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে সেই ৩৫ জনের প্রতিজনের কাছ থেকে ১৭ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সরেজমিনে গেলে দেখা যায় নিখোঁজ তরুণদের পরিবারের বুক ফাটা আর্তনাদ। কেউ প্রিয় সন্তানের ছবি বুকে চেপে ধরে কান্নায় ভেঙে পড়ছেন, কেউ আবার অজ্ঞান হয়ে যাচ্ছেন বারবার। কষ্টের জমানো টাকা, এনজিও থেকে নেয়া ঋণ, এমনকি বাড়ির জমি ও গবাদি পশু বিক্রি করে তারা দালালের হাতে তুলে দিয়েছিলেন সব টাকা। 10 দিন হয়েছে আমার ভূতে কাতল মঞ্জিলের দিন বাড়ি থেকে বাইরে গেছে। কখন 15 দিন দিলে নেই কুচ, আমরা কোনো কুচ পাই না। 1 সপ্তাহ পরে সামাইনে মাথা না, আমার ভূতের মোবাইল দেনে বস্তা হয়ে তো রাখছে, মোবাইল দেওয়া মাথা না। আমি মানুষের বাড়ি 8 দিন 15 দিন পরে ভূতের সাথে একটা কথা মারতি। হ্যাঁ, ওখান ইয়ার গেম করো আসলো, এখন কি করছে না করছে হে জানে, আমরা জানি না, আমরা সাথে যোগাযোগ নাই। লিবিয়া থেকে ইটালি পাঠাইব, আমার কাছ থেকে প্রথম নিচে 17 লাখ টাকা, এরপর দেখো আরো 1 লাখ টাকা দিলে তোমার ছেলের মা আগে গেম। তখন আমার ছেলের কিতা করছে না করছে সামান্য এটা আমি আর কইতাম পারি না। আজকে 15 দিন ধরে আমার ছেলের কোনো নিখোঁজ। তখন আমার ছেলে চাই আমি, আর সরকারের কাছে বিচার চাই। এদিকে এলাকার ৩৫ তরুণ নিখোঁজ হওয়ার পরও থামেনি চিহ্নিত দালাল হাসান আশরাফের তৎপরতা। তার নেতৃত্বে গড়ে ওঠা মানব পাচারকারী চক্র এখনও সক্রিয়ভাবে কাজ করছে। এই সিন্ডিকেট এখনও বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়ে সাধারণ মানুষকে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করছে। বিদেশের স্বপ্নের জীবনের আশায় নতুন করে আরও তরুণদের ফাঁদে ফেলার চেষ্টা চালাচ্ছে তারা। আজকে আমরা 15 দিনে তার খবর পাইতেছি না নিখোঁজ, কিন্তু তার মা বাবা কাঁদতেছে। আমরা তার সরকারের কাছে এই দাবি যে আমরা যাতে তার সন্ধানটা পাই। এর থেকে ইতালি যে 1 তারিখ বুধবার তারা আসলে তো 15 দিনের পড়তে আর তারা কোনো পাওয়া যেতেছে না। আমরা এটা খুব চাই সরকারের কাছে। দালাল হয়েছে হাসান আশরাফ, টাকার মাধ্যম হয়েছে মিজান মিয়া, আমার বাড়ির নাম হচ্ছে রফিকুল ইসলাম কবলু। কোনো যোগাযোগ করছে না, আমরা করছিলাম যোগাযোগ, তারা বলে যে শিব আছে কোন দিকে শিব কিনারে গেলে পরে দিই, তারা আমরা এগুলা বলছে। অভিযুক্ত দালাল চক্রের একজন আব্দুল মুকিত মাস্টার, তবে তিনি নিজেকে এ চক্রের সঙ্গে কোনোভাবেই জড়িত নন বলে দাবি করেছেন। যদিও এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। একইভাবে ৩৫ তরুণের নিখোঁজ প্রসঙ্গে জানতে চাইলে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবিড় রঞ্জন তালুকদারও ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।